This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার ভোটার তালিকায় নাম না উঠলে সপরিবারে উত্তরপ্রদেশে চলে যাব। এবার এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন দুজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। দেশের হয়ে যুদ্ধ করেছি, তারপরেও প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন নন্দীগ্রামের দুজন ভোটার। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন এই মুহূর্তে। কনিষ্ক, এই যে দুজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তাদের নাম খসড়া তালিকায় নেই, এরপরে কি কমিশন কি তাদের শুনানিতে ডেকেছে? ইতিমধ্যে এই দুই সেনাকর্মী অর্থাৎ সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় যেটা হলো নন্দীগ্রাম 200 বিধানসভা কেন্দ্রের মধ্যে এই 69 নম্বর বুথ, যেখানে নন্দনায়কবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বুথে ভোট দেন, সেখানকার যে টোটাল ভোটার যে ছিল অর্থাৎ 23 ও 24-এর নিরিখে 711 জন ভোটার, সেখানে এই 25-এর SIR এর ফলে 11 জনের নাম বাদ গেছে। তার মধ্যে স্থানান্তর ও মৃত বাদ দিলে যে 4 জনকে শুনানি বা হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের মধ্যে এই সেনাকর্মী দুজনও রয়েছেন। তার পাশাপাশি এলাকার আরও দুজন ব্যক্তি রয়েছেন। তাদের পরিষ্কার বক্তব্য যে 23-এর নির্বাচনে তারা ভোট দিয়েছেন, 24-এ ভোট দিয়েছেন, সেক্ষেত্রে এখন তাদেরকে প্রমাণ করতে হবে কেন তারা ভারতীয় বলে, এবং ভারতীয় বলে প্রমাণ করার জন্য তারা বারবার কেন SIR এর লাইনে দাঁড়াবেন, এই সমস্ত একাধিক তারা ক্ষোভ উগরে দিয়েছেন। সেক্ষেত্রে বেশ কিছু এলাকাবাসী বা যারা ওয়ার্ডের ভোটার তারা বিগত দিনে ভোট দিয়েছেন, তারা কিন্তু পরিষ্কার বলছেন এবং ক্ষোভ উগরে দিয়ে বলছেন বিগত দিনে তারা উত্তরপ্রদেশে ছিলেন কর্মক্ষেত্রে, এবং যদি তারা ভোট দিতে না পারেন, এখানে তাদের নাম না ওঠে, সেক্ষেত্রে তারা এই নন্দীগ্রাম ছেড়ে হয়তো উত্তরপ্রদেশ চলে যাবেন। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমায় কনিষ্ক, নজর রাখো। যেহেতু আমি ডিফেন্সে সার্ভিস করে আছি, পুরো ডকুমেন্ট আছে, আমার জায়গা দলিল আছে, সব কিছু আছে, এরপরে আমি কিছু বলতে পারবো না। ডাকলে আমি যাবো, ওখানে হিয়ারিংয়ে যাবো, তারা আমার যে কোনো একটা ডকুমেন্ট দেখবে, তো সেটাই আমি তারা ডিসিশন নেবে। আপনার বাবার নাম নেই বলছে? বাবার নাম নাই বলছে, তো তার জন্য তো আমি দায়ী না। আমার ডকুমেন্ট যখন আর্মিতে গেছিলাম তখন আমার ডকুমেন্টটা কোথায় ছিল? ডকুমেন্ট তো সেখানে ছিল। দাদা, দিদি, বোন সবার লিঙ্ক আছে, কিন্তু সেটাতে তো আমরা ডিজিটাইজেশন করতে পারিনি। ওদের যেহেতু 2000 দিয়ে বাবা মায়ের কিংবা দাদু ঠাকুমা দিদা এদের লিঙ্কে নাম তুলতে বলেছে, ওদের কোনো লিঙ্কেজ পাইনি বলে 4টা হিয়ারিং দেখেছি। সেই সঙ্গে 2002-এ 3টা নামের মিসম্যাচ আছে, 2002 থেকে 2025। 2002-এ যে নাম ছিল গৌরাঙ্গ ভূঁইয়া, আর একজন ছিল বাসুদেব দাস, আর একজন ছিল হাবু দাস। ওরা 3 জনেই 2025-এ নামের মিসম্যাচ। যদি কমিশন মনে করেন যারা গ্র্যান্ড প্যারেন্টসে নাম তুলেছেন ওদের হিয়ারিং করাবেন, সেটা করাতে পারেন। মামা দাদা দিদির সঙ্গে লিঙ্ক থাকলে উঠছে না ছিল বলেই তো দাদা আর বোন এসছে না, সেটা তাকে প্রমাণ করাতে হবে। সেগুলো কয়েকজন হিয়ারিং আছে, এই লো লিঙ্কেজের হিয়ারিং। এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বে কি আপনার ডাক পড়তে চলেছে? হিয়ারিং এ কাদের ডাক, কবে ডাক, এখনো ধন্দে বিএলও রাই। খসড়া ভোটার তালিকা প্রকাশের একদিন পরও জানাতে পারল না কমিশন মোট কতজনকে শুনানিতে ডাকা হবে, সেটাও পরিষ্কার করেন নির্বাচন কমিশন। মোট কতজনকে শুনানিতে ডাকা হবে সেটাও ঠিক নেই। আজকের মধ্যেই স্পষ্ট করে জানা কমিশন, দাবি বিএলওদের। আমরা যতটুকু জেনেছি যে যারা আনম্যাপিং হয়েছে বা প্রয়োজনীয় কারেকশন করতে পারেনি তাদের তো হিয়ারিংয়ে ডাকা হবেই। তার সাথে সাথে এই যে 1 কোটি প্রায় 36 লক্ষ মতো যারা আছেন, যাদের বিভিন্ন ডিসক্রিপেন্সি আছে, তাদের মধ্যে একটা বড় অংশের লোককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। ধরে নিই যদি 1 কোটির উপরে মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়, কারণ এত মানুষকে হিয়ারিংয়ে ডাকতে গেলে তার জন্য নির্দিষ্ট সময়, যথেষ্ট সময় থাকা দরকার। সেটা নির্বাচন কমিশন এখনও পর্যন্ত করেননি বা কোনো নির্দেশ জারি করেনি। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে দ্রুত যাদের হিয়ারিং হবে তাদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদের নোটিশ ইস্যু করা হোক। তার সাথে সাথে একটা নির্দিষ্ট SOP বা গাইডলাইন প্রকাশ করা হোক, যে গাইডলাইন ধরে এই ধরনের হিয়ারিংটা করা হবে। শ্রাবন্তী সহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, খসড়া তালিকা তো প্রকাশ হলো, কিন্তু বক্তব্য হচ্ছে তোমার আমাকে মানে ডাকা হবে কিনা, ইনফ্যাক্ট কাকে কাকে ডাকা হবে, এবং তারপর সেইটা সম্পর্কে জানা, নির্দিষ্ট করে জানা তথ্য, সেটা কবে আমরা পেতে পারি? কি জানতে পারছি আমরা কমিশন? এখনো পর্যন্ত সেই ব্যাপারে আলাদা করে কোনো নির্দেশিকা দেয়নি কমিশন। শুধুমাত্র জানানো হয়েছে ইসিআই এর পক্ষ থেকে যে 4 দিনের মধ্যে নোটিশ পাঠানো হবে, অর্থাৎ 23শে ডিসেম্বরের পর থেকে নোটিশ মিলতে পারে সমস্ত ভোটারদের ক্ষেত্রে, এবং তারপরেও 7 দিন সময় দেওয়া হবে। নোটিশ পাওয়ার পরে 7 দিন সময়ের মধ্যে তারা এসে দেখা করবেন এবং যাবতীয় ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবেন।
একটা যদি প্রাথমিকভাবে দেখা যায় তাহলে 30 লক্ষ যেটা আনম্যাপিং রয়েছে ফিগার, সেখানে 30 লক্ষ মানুষকে ডাকবে কমিশন। একই সঙ্গে বিভিন্ন তথ্য নিয়ে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে তাদেরও ডেকে পাঠাবে কমিশন। মন্দিরা, ধন্যবাদ শ্রাবন্তী। খসড়া তালিকা প্রকাশের পর থেকেই পরবর্তী ধাপ শুনানির প্রস্তুতি এবং খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়তে পারে শুনানিতে। 2002 ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে। খসড়ায় নাম থাকা এমন 30 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয় কমিশন। আর এর মধ্যে 1.5 কোটির বেশি ভোটারের ক্ষেত্রে সন্দেহের অবকাশ রয়েছে। প্রয়োজন অনুসারে সেই সব ভোটারকে শুনানিতে ডেকে পাঠাবে কমিশন। সূত্রের খবর, শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে নাম। ফর্মে দেওয়া আপনার তথ্যে অসঙ্গতি থাকলে ডাকবে কমিশন। প্রজেনি ম্যাপিং এ গরমিল এবং জেন্ডার মিসম্যাচেও ডাক পড়বে। দেখুন, এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কতজন ভোটারকে শুনানির জন্য কমিশন ডাকবে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও এখনো পর্যন্ত মনে করা হচ্ছে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভোটারকে শুনানির জন্য কমিশন নিজেদের প্রস্তুতি নিচ্ছে। কিভাবে জানি রাখি আপনাদের, হিসাবটা বুঝুন। প্রত্যেক বিধানসভায় 10 জন AERও থাকবেন। একজন AERও প্রতিদিন 100 জনের শুনানি করবেন। তার মানে বিধানসভা পিছু গড়ে 1000 জনের শুনানির লক্ষ্যমাত্রা ধার্য করা হচ্ছে। খাতায় কলমে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির কথা ঘোষণা করা হলেও মঙ্গলবার CEO নিজেই বলেছেন যে আগামী 7 দিন ধরে নোটিশ দেওয়া হবে। তার মানে সেই হিসেবে 23 তারিখ শুনানি শুরু হলে কমিশন হাতে সময় পাচ্ছে 47 দিন। এই লক্ষ্যমাত্রা হলে 1,38 লক্ষের শুনানি সম্ভব, এমনটাই মনে করা হচ্ছে। এবার কারা ডাক পাবেন আর কারা ডাক পাবেন না কি করে বুঝবেন? তার জন্য আপনাকে কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। বোঝা খুব সহজ, আপনাদের ঠিকানাটা আরো একবার বলছি, নোট করে নিন। খসড়া তালিকায় কাদের নাম আছে তার জন্য আপনাদের যেতে হবে voters.eci.gov/download e-roll এই অপশনে। এই ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে প্রথমে রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্রের নাম বসাবেন। পার্ট নম্বর সিলেকশন করার পর একটা ক্যাপচা কোড আসবে। ক্যাপচা ভেরিফিকেশনের পর ডাউনলোড হয়ে যাবে ওই নির্দিষ্ট কেন্দ্রের খসড়া তালিকা। গোটা বিধানসভার খসড়া তালিকাও ডাউনলোড করা যাবে। এভাবেই আপনি দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে না বাদ গেছে।